গরম পড়তে শুরু করেছে রাজ্য জুড়ে, আর গরমের শুরুতেই বৃষ্টির দেখা। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কম বেশি বৃষ্টিপাত হয়েছে। কোথাও হালকা, আবার কোথাও মাঝারি বৃষ্টিও দেখা গেছে। হঠাৎ এই বৃষ্টিতে অনেকটাই স্বস্তি মিলেছে শহরবাসীর। দিনের গরমের পরে সন্ধ্যার এই বৃষ্টি যেন একটু আরাম এনে দিয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 5 থেকে 6 দিন রাজ্যের উত্তর অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় এই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টিও হতে পারে। এর পাশাপাশি বেশ কিছু এলাকায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলায় দু একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পাহাড়ি এলাকায় এই সময় মেঘ জমা এবং বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই ওইসব এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এবার একটু দক্ষিণবঙ্গের কথায় আসা যাক। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় স্থানীয়ভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সামগ্রিকভাবে বলতে গেলে 13 তারিখে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে, অর্থাৎ বেশিরভাগ এলাকায় বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। তবে 14 তারিখে পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। ওই দিন বিশেষ করে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও সেই বৃষ্টি খুব বেশি বিস্তৃত হবে না বলেই জানানো হয়েছে। এরপর 15 থেকে 17 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়তে পারে। এই সময় দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই সময়ে হাওয়ার গতি ঘন্টায় প্রায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই সময় খোলা জায়গায় থাকা বা বড় গাছের নিচে দাঁড়ানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এবার একটু শহর কলকাতার দিকে নজর দেওয়া যাক। শুক্রবার শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের শুরুতে আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে, তবে দিনের বেশিরভাগ সময়ই আবহাওয়া মোটামুটি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাপমাত্রার দিক থেকে দেখা যাচ্ছে শুক্রবার কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 3.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ ভোরবেলায় গরমের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে। অন্যদিকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা স্বাভাবিকের তুলনায় 2.6 ডিগ্রি সেলসিয়াস কম। ফলে দুপুরের দিকে তাপমাত্রা খুব বেশি বাড়বে না বলেই মনে করা হচ্ছে। তবে আগামী কয়েকদিনের আবহাওয়ার দিকে তাকালে দেখা যাচ্ছে 15 থেকে 17 তারিখের মধ্যে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়ছে। এই সময়ে শহরের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবহাওয়াবিদ সৌরিশ ব্যানার্জি তিনি কি বলছেন শুনবো। আগামী 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বেশি রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মেনলি 12 তারিখ থেকে 17 তারিখ এই পিরিয়ডটাতে প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, উত্তরের 5টা যে জেলার কথা বলা হলো। দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে 12 থেকে 13 তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে। তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রির মতো। দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টায় দু এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা বেশি থাকছে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আগামী 24 ঘন্টায়। অর্থাৎ আজকের দিনটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। হ্যাঁ, তারপর 13 তারিখে প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। 14 তারিখ আবার কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাত, মেনলি
বীরভূম, মুর্শিদাবাদ আর ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 14 তারিখে। 15 থেকে 17 তারিখ এই পিরিয়ডটায় আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে, মেনলি বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, সাথে দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা থাকছে 15 থেকে 17 তারিখ, মেনলি এই পিরিয়ডটাতে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম, প্রধানত আংশিক মেঘলা আকাশই থাকার সম্ভাবনা। মেনলি 15 থেকে 17 তারিখ এই পিরিয়ডটার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, সাথে কিছুটা দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেনলি 30 থেকে 32 ডিগ্রির মধ্যেই আগামী এক সপ্তাহ থাকবে, আর সর্বনিম্ন তাপমাত্রা প্রধানত 24 থেকে 25 ডিগ্রি কাছাকাছি কন্টিনিউ করবে। কলকাতা স্পেসিফিকভাবে কি কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে? হ্যাঁ, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা বলা হলো মেনলি 15 থেকে 17 তারিখ এই পিরিয়ডটার ভেতরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, সেই সাথে যে অ্যাটমসফেরিক ইনস্টেবিলিটি, তাপমাত্রা বেশি থাকার কারণে রয়েছে কিছুটা। আর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বর্তমানে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি, এবং একটি নিম্নচাপ অক্ষরেখাও রয়েছে বাংলাদেশ সংলগ্ন দক্ষিণবঙ্গের কাছাকাছি। তো এইসবের কারণে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং 15 থেকে 17 তারিখ এর মধ্যেও যেটা দক্ষিণবঙ্গে যেটা বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে বলা হচ্ছে, সেটা মেনলি জলীয় বাষ্পের প্রবেশ বাড়ার কারণে এবং ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অক্ষরেখা আমাদের কাছাকাছি থাকার কারণে দক্ষিণবঙ্গের কাছাকাছি। সব মিলিয়ে বলা যায় গরমের শুরুতেই রাজ্যের আবহাওয়ায় এসেছে পরিবর্তন। উত্তরবঙ্গে কয়েকদিন ধরে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে, আর দক্ষিণবঙ্গেও ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। এর ফলে একদিকে যেমন গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, তেমনই বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার কারণে সতর্ক থাকাও জরুরি। আবহাওয়াবিদ কি বলছেন শুনুন। 5-6 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের জন্য বেশি রয়েছে, বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, দু এক জায়গায় সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 12 তারিখ থেকে 17 তারিখ এই পিরিয়ডটাতে। প্রভাব বেশি থাকবে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলোয়, উত্তরের 5টা যে জেলার কথা বলা হলো। দু এক জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে 12 থেকে 13 তারিখের মধ্যে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে। তাপমাত্রা উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই বৃষ্টিপাতের কারণে বা মেঘলা থাকার কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে আগামী 2-3 দিনে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।